আমি বলি যে আমি পারবো না, আমি পারবো না। মারবি, ঠিক আছে মারবি। আর বোঝো তুই না ইয়ে করবি, হ্যাঁ তুই কাকাকে মারতে শুরু করবি, আমিও মারতে শুরু করবো, তুইও মার। তখন এসব প্ল্যান করে আমি যদি না করিস তাহলে আমি ক্যাব বাড়ি, অত বড় ক্যাব বাড়ি দেবই না। যদি মারিস তাহলে অনেক বড় ক্যাব দেবো। সেইটা পিজ্জা খাবো বলে আমার ঝোঁক করছে। পিজ্জা কিনে দেয় না, পিজ্জা কিনে দেয় না। নিচে কম্পিউটার, বাড়ি এইখানকার কম্পিউটার। তখন না কি আমাকে উপায়তে পিজ্জা খাবো বলে আমি যদি মারি না তাহলে কি বাজে মেয়ে রে। আচ্ছা বলে আমাকে সব বাড়ির কথা বলে দেয়। যদি মাংস কিছু হয়েছে, চিকেন বিকেন, তাহলে সব বাড়ির কথা বলে দেয়। আমি শুধু স্কুলের কথা বলি, স্কুলেতে মেয়ের কথা। আর ও না আজকে কি রান্না হয়েছে কাকি বললো, আর ও বললো আজকে মাংস রান্না হয়েছে। আমাদের তো মাংস রান্না হয়েছে। মিথ্যে কথা কেন বললো না? আমাদের মিথ্যে কথা বললাম। আজকে আমাদের বাড়িতে মাছ হয়েছে, এটা কিন্তু ভালো হচ্ছে। কিন্তু দাদা বললো আজকে আমাদের বাড়িতে তো চিকেন হয়েছে। আর ওরা শুনে ভাবছে যে আমাদের বাড়িতে যাবে, তারপর খেয়ে দিয়ে আবার চলে আসবে। আমার কি দোষ বলো? ও আমার সিংটা এমন নড়লো কেন? আমার খুব জোর লেগেছে। মা ইচ্ছে করে মারতে গেল। দাদা আমাকে এরকম সিংটা খেলা করছিল জানো। আর দাদাকে কি মারলো, একদম কবজিতে লেগে গেল। কি জোর এমন মায়ের হাতটা এম করে চাল লেগেছে। এমগুলো তো মার লাগে, তাই জন্য যেমন এম করে আমাকে এম করে দেয় না। সেদিন আমার এখানে কবজিতে লেগেছিল, আরো এম করে দিয়েছে আর কবজিতে লেগেছে। আর কি কষ্ট পাচ্ছিল মা। এম করে খুব করে দেবে। আর আমি মরণ দিলাম সবকিছু। আমি কান্না করছি, কিন্তু চোখ দিয়ে এত জল বেরোচ্ছিল যে কান্না ইয়ে নেই। শুয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে। মায়ের হাতে কি জোর লাগছিল। আমি এগুলো একটা গামছা ভিজিয়ে নিয়েছিলাম মাকে। আর দাদা দিয়েছিল। মাকে আমি কান্না পাওয়া দেবো না, ভালোবাসবো। আর দাদার সঙ্গে সঙ্গে চলে এলো, আমাকে বললো যে কি হলো রে মায়ের। তখন আমি বললাম যে মায়ের খুব লাগছিল। মায়ের তুই এরকম করে তুই এখানে মেরেছিস বলে বলছি যে আমার দোষ, সব আমার দোষ, সব কি আমার দোষ। কিন্তু ভয় থেলে কিন্তু দিদা ফোন করেছিল, কিন্তু দিদাকে একদমই বলিনি এই কথা। কারণ মা একটুর জন্য ভয় পাচ্ছিল, যদি বলে দিই তাহলে মাই রান্না করবে। মাকে তো দিদাকে তো রান্না করতে দেবো না, তাই জন্য বললো না, মিথ্যে কথা বললো। সব মাই রান্না করবে ভাবছে। কারণ দিদা হাঁটতে পারছে না,
আর কি শরীর খারাপ বাইতে সে ওইখানে বাঁধে ওইটা আর 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 না আর লোকের সামনে মামা বাড়ি যেখানটায় এইখানটা একটা পাশের দোকান আছে আর এখানে একটা দরজা আছে, সে দরজার সামনে লোকগুলো আমাদের দিকে তাকিয়ে আছে আর কি জোর থাপ্পড় মেরেছে। লাগতে হচ্ছে তোমার নিজে কম্পিউটারে আছে, যা ওকে কান ধরে নিয়ে এসে মারোগা, এমন করে ঠাস করে মারোগা। যখন বিয়ে শ্বশুরবাড়ি পাই দেবো তখন তুমি বাঁচা 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 একে বাঁচা তুমি বলবে না, কিন্তু আমি খুব জ্বালাচ্ছি কোন দিক কি জোর মাকে মেরেছে তুমি বুঝতে পারছো? তুমি কেমন দেখেছো কি হলো ব্যাপার? একবার যদি তোমাকে যদি একবার হাত মুচকে দেয় পা মুচকে দেয় তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি কিন্তু ওকে মারতেই থাকবে, বকতেই থাকবে, পুরো বসে যাবে, আমি শুয়ে দেব, কিন্তু তোমাকে কিন্তু সাহস করে থাকতে হবে, সাহস থাকতে হবে, ওকে মারতে হবে, সব করতে হবে, কিন্তু আমি কিন্তু সব জানি। এরকম করে ঘুষি মারতে হবে, এরকম করে, তারপরে এরকম করে লাথি মারতে হবে, সব কিছু করতে হবে। ওর চোখে একটা এক ঘুষি আর ওর পেটে এক ঘুষি আর একটা ঘুষি, ওর চোখে একটা ঘুষি আর একটা নাকে একটা ঘুষি, আর কি জোর মারবে, ঠিক আছে, বকবে তোরবে। কথাটা শুনলে ব্যাপারটা